আপনারা যারা ডিলিটেড ভোটার তারা কিন্তু গতকালকে থেকে খুব আতঙ্কিত হয়ে পড়েছেন এবং চিন্তা ভাবনা করছেন যে আমাদেরকে এবার কি পুলিশ এসে ধরে নিয়ে যাবে এবং ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টারে আমাদেরকে আটক করবে এবং বাংলাদেশ পাঠিয়ে দেবে। এইগুলো কিন্তু আপনারা গতকালকে থেকে খুব বেশি বেশি করে চিন্তা ভাবনা করছেন আর আমাকে ফোন করছেন। সেই জন্য কিন্তু আমি ভাবলাম যে একটি ভিডিও বার্তার মধ্য দিয়ে আপনাদেরকে উত্তর দিয়ে দিই। প্রথম কথাই হলো যে গতকালকে মালদা এবং মুর্শিদাবাদে বেশ কয়েকজন কিন্তু অনুপ্রবেশকারী বা বাংলাদেশি পুলিশ কিন্তু অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার পরে তাদেরকে যে ডিটেনশন ক্যাম্প বা হোল্ডিং সেন্টার সেখানে কিন্তু তাদেরকে রাখা হয়েছে। এরপরে হয়তো তাদের বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। সেই কারণে কিন্তু তাদের সঙ্গে আপনারা নিজেদেরকে কিন্তু গুলিয়ে ফেলছেন। এখানে গুলিয়ে ফেলার কিছু নেই। কারণটা হচ্ছে পুলিশ গতকালকে যাদেরকে ধরেছে তারা সকলে অনুপ্রবেশকারী বাংলাদেশি। তাদেরকে মানে সঠিকভাবেই তাদেরকে ধরেছে। এর সঙ্গে আপনাদের সম্পর্ক নেই, কারণ আপনাদের কিছু কিছু কাগজপত্র হয়তো ভুল ত্রুটি দেখা গেছে বলেই হয়তো মিসপ্লেসের কারণে আপনারা ডিলিট হয়েছেন। কিন্তু আপনারা সকলেই ভারতীয় নাগরিক এবং সব থেকে বড় কথা হলো যে আপনারা অ্যাপিল ট্রাইব্যুনালে অ্যাপিল ফাইল করেছেন, অর্থাৎ আপনারা একটি আইনের আশ্রয়ে আছেন এবং আপনাদের যে ম্যাটার সেটা কিন্তু সাবজুডিস আছে বা বিচারাধীন আছে বা পেন্ডিং আছে। সেই কারণে এই অবস্থায় কিন্তু পুলিশ কিন্তু আপনাদেরকে অ্যারেস্ট করতে পারবে না, আপনাদেরকে ক্যাম্পে আটক রাখতে পারবে না বা বাংলাদেশ পাঠিয়ে দিতে পারবে না। কারণটাই হলো যে আপনারা একটি আইনের প্রসেসের মধ্যে দিয়ে আছেন এবং আমি যে কথাটা বললাম আমার এই কথাটাকে কিন্তু সাপোর্ট করেছে ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারা এবং ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারায় কিন্তু স্পষ্ট ভাষায় লিখে দেওয়া আছে সেপারেশন অফ পাওয়ার। এই সেপারেশন অফ পাওয়ার মানেটাই হলো বিচার বিভাগ তার নিজের মতো কাজ করবে, শাসন বিভাগ তার নিজের মতো কাজ করবে, আইন বিভাগ তার নিজের মতো কাজ করবে। অর্থাৎ কোনো বিভাগের উপরে কিন্তু খবরদারি করতে পারবে না বা জবরদস্তি করতে পারবে না। সুতরাং যেহেতু অ্যাপিল ট্রাইব্যুনালে অ্যাপিল পেন্ডিং আছে, এমতো অবস্থায় পুলিশ কিন্তু আপনাদের উপরে কিন্তু কোন রকম কোনো জবরদস্তি করতে পারবে না। কারণ যদি দেখা যায় যে আপনাদের উপর জবরদস্তি করে তাহলে এটা আপনাদের উপর জবরদস্তি করা হিসেবে ধরা হবে না, স্বয়ং অ্যাপিল ট্রাইব্যুনালের উপর বা বিচার আদালতের উপর তারা জবরদস্তি করছে এটাকে কিন্তু ধরে নেওয়া হবে। সেই জন্য 1971 সালে কিন্তু ভারত সরকার একটি আইন পাস করেছিল। সেই কিন্তু আইনে কিন্তু বলা আছে যে যদি কোনো বিচার পেন্ডিং থাকে, সেই বিচার পেন্ডিং থাকা অবস্থায় যদি কোনো পুলিশ অফিসার বা সরকার যদি হস্তক্ষেপ করে বা তাদেরকে বিচারকে প্রভাবিত করে বা কোর্টের মান সম্মান নষ্ট করার চেষ্টা করে, তাহলে সেই যে আপনার কন্টেম অফ কোর্ট 1971 সালের যে 2(c) যে ধারা আছে সেই 2(c) ধারা অনুযায়ী কিন্তু সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে কিন্তু সরাসরি কিন্তু অভিযোগ করা যাবে এবং তিনি কন্টেম অফ কোর্ট হিসাবে কিন্তু গণ্য হয়ে যাবেন। তাই নিশ্চিত থাকুন যে আপনাদের বিরুদ্ধে কোনো কিছুই পুলিশ করবে না।